হাসিনার এই জুলুম ফ্যাসিবাদের বিরুদ্ধে মানে পুশ করতেছে এরকম। তো বারে বারে আমি আমার মতো করে বলার চেষ্টা করছি, আমরা টাকা পাঠিয়ে দেবো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, টাকা পাঠিয়ে ভাই টাকা আমরা যেটা চাইতেছি সেটা আপনারা যদি সাংবাদিক বা যারা আছেন যারা মানবাধিকার কর্মী আছেন তারা যা কোনো ব্রিজের উপরে নিয়ে যাবে, কোনো ফাঁকা জায়গায় নিয়ে যাবে, গিয়ে গুলি করে মেরে ফেলে দেবে নদীতে বা স্টেশনে, একটা সাবিনা কনভে এখনো আছে কিনা জানি না। তো ওইখান থেকে আমাকে ওদের দু একজন সাক্ষী লিখিত রাখলো, আর ওখানে লোকজন আবার ওদেরই লোকজন নাটক সাজাচ্ছে। ওরা দেখাচ্ছে যে ওই মোবাইল বের করে, এই যে দেখেন ভাই ফেসবুকে এরা বিভিন্ন সরকার বিরোধী লেখালেখি করে, যে ফেসবুকে আপনারা দেখেন এরা বিভিন্ন গুজব ছড়ায়, মানে সরকার বিরোধী অপপ্রচার করে, এরকম মানে লোকজনকে বলতেছে। আর লোকজন অনেকে আগে আসে, হায় রে সরকার এত উন্নয়ন করে তারপরেও ছেলেরা সরকারের বিরুদ্ধে লেখে, এরকম দু একজন বলতেছে। তা আমি ওদেরকে আবার আপনারা ওদের লোক, আপনারা জান, আপনারা মানে ওদের না এখানে নাটক করতেছেন, আমি ওদেরকে চিল্লাপাল্লা করতেছি। যখন আমাকে বলতেছে যে আপনার নামে রিপোর্ট আছে, আপনাকে আমরা ধরতে আসছি, আমি তখন চিল্লাপাল্লা করছি যে আমাকে মানে গ্রেপ্তার করতে আসছেন, মানে আমি তো 3 দিন আপনাদের ওখানে ঘুমছিলাম, এখানে আমাকে এনে নাটক করতেছেন, মানে আমি খুব চিল্লাপাল্লা করছি। আশেপাশের লোকজন অন্তত যাতে জানে যে আমাকে ওরা 3 দিন ধরে ঘুম করে। আমার খালি মনে হচ্ছে কেউ যদি আমার একটু ছবি তুলে মানে নিউজে দেয় বা ফেসবুকে দেয়, অন্তত আমার ফ্যামিলি বা পরিচিত কারো না কারো নজরে আসবে। আমি খুব চিল্লাপাল্লা করি, ভাই আমাকে গুম করে রাখছিল, এরা আমাকে গুম করে রাখছিল, আমাকে ক্রস ফায়ারে দিবে, ভাই আমাকে মারি ফেলবে, কেউ আমার একটু ছবি তোলেন, কেউ একটু ফেসবুকে দেন, আমি এরকম ওরা আমার মুখ চাপে ধরার চেষ্টা করছে, চুপ 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 এরকম, মানে 2-1টা কিল ঘুষিয়ে দিছে আমাকে। তো ওরা ওদের মতো তাড়াতাড়ি সাক্ষী নিয়ে আমাকে আবার বিমানবন্দর স্টেশন থেকে টেনে ঢেরে বের করে নিয়ে আসতো। আমি ওকে যখন বের করে নিয়ে আসছি তখনও আমি চিল্লাপাল্লা করতেছি, ভাই কেউ আমার একটা ছবি তোলেন, ভাই কেউ আমার একটা সংবাদ সম্মেলন করার পরে আমাকে নিয়ে পেপার পত্রিকায় ওদের মতো করে ভুয়া রিপোর্ট দেয় এবং ওই ভর্তি। এটা করে যখন আমি থানায় যাব, থানা থেকে যখন কোর্টে উঠবো তখন তো সবাই দেখবে আমার অবস্থা। তখন ওরা করে কি, আমার যেহেতু লাগেজ ওদের কাছেই, আমাকে এয়ারপোর্ট থেকে তুলে নিয়ে গেছে, লাগেজ তো ওদের কাছেই, লাগেজে আমার জামা কাপড় আছে, লাগেজ থেকে অন্য একটা গেঞ্জি নিয়ে আসলো। অন্য একটা গেঞ্জি নিয়ে এসে আমাকে বললো যে এটা চেঞ্জ কর, এটা খুলে আমাকে ফ্রেশ যে একটা গেঞ্জি, সেই একটা গেঞ্জি পরতে দিল, এই গেঞ্জিটা পর। তো আমার মানে হাত পায়ের আমার ওঠার মতো অবস্থা নেই, কোনো মতে ওরাই পরাই দিল। আমি কোনো মতো কী করে পরে গেঞ্জিটা চেঞ্জ করে এই গেঞ্জিটা আমার লাগেজে, মানে ভাগ্যিস এই গেঞ্জিটা ওরা আমার লাগেজে দিয়ে রাখছিল, ওই এটাই করে লাগেজেই ফেলে দিয়ে রাখছে। পরবর্তীতে তো আমি জেল থেকে বের হওয়ার পরে যখন লাগেজ নিয়েছি তখন আসলে এই গেঞ্জিটা আবার পাইছি। আমাকে ফ্রেশ একটা গেঞ্জি পরায়ে আমাকে থানায় পাঠায় দেয়। থানায় পাঠায় দিয়ে সেখানে যেটা বললাম যে আমার নামে মিথ্যা ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলা দেয়। মামলা দেওয়ার পরে আমি তো থানায় এসে, দিকে তো আমার পরিবার খোঁজাখুঁজি করতেছে যে সংবাদ সম্মেলন ওরা যে আসলে অভিজ্ঞতা বলতে গেলে আরও অনেক কষ্টের কথা, সব কিছু বলা এক লাইভে সম্ভব না। এরপরে তো আমাকে কোর্টে নিল গারোদের বা মানে কোর্টের কাহিনী আপনারা অনেকেই জানেন, যাদের পরিবারের অনেকে মামলা মোকদ্দমার শিকার হয়েছে। সেখানে কি অবস্থা সেটা আর বর্ণনা না করি, আমাদের লাইভ অনেক লম্বা।